নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমিতে তীব্র গরম, গরমের তাপ প্রবাহে নাজেহাল লোকেরা। এই গরমের জন্যই শ্রীভূমিতে স্কুল সময়ের পাঠদানের সময়সূচি বদল করা হলো। শ্রীভূমিতে তীব্র গরম, গরমের তাপ প্রবাহে নাজেহাল লোকেরা। এই গরমের জন্যই শ্রীভূমিতে স্কুল সময়ের পাঠদানের সময়সূচি বদল করা হলো। এলপি স্কুল সকাল 7:30টা থেকে সকাল 11:30টা পর্যন্ত, এমই স্কুল সকাল 7:30টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এইচএস স্কুল এন্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল সকাল 7:30টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত। এই নির্দেশনা প্রদান করা হয়েছে শ্রীভূমি শিক্ষা বিভাগ থেকে। গোটেই ভাৰতবৰ্ষতে বিশেষকৈ উত্তৰ পূৰ্বাঞ্চলত মানে হিট ৱেভ এটা অহা বুলি কালি আমাক ছেক্ৰেটাৰী ছাৰে আমাৰ ডিৰেক্টৰ অফ ছেকেণ্ডাৰী এডুকেশ্যন মেডামক দিছিলে আৰু আমি কিছুমান প্ৰিকশ্যনৰ কাৰণে আমি ইনষ্ট্ৰাকশ্যন দিছিলোঁ। আজি আমাৰ ৰাতিপুৱা মাননীয় শিক্ষামন্ত্ৰী মহোদয়েও কৈছে আৰু আমাৰ ডিচি ছাৰক জনাইছে যে স্কুলৰ টাইমটো ৰিচিডিউল কৰিব লাগে যাতে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীখিনি সুবিধা হয়, কাৰণ গৰমত বিভিন্ন অসুবিধা হ'ব পাৰে ছাত্ৰ ছাত্ৰী। আৰু সেই মৰ্মে আমি নতুনকৈ স্কুলৰ সময়সীমা আমি দিছোঁ। এলপি স্কুলৰ ৰাতিপুৱা 7:30টা বজাৰ পৰা 11:30টা বজালৈকে হ'ব আৰু আপাৰ প্ৰাইমাৰী হাইস্কুল হায়াৰ ছেকেণ্ডাৰী এইখিনি ৰাতিপুৱা 7:30টা বজাৰ পৰা 12:30 বজালৈকে চলিব। আৰু মই এটা অনুৰোধ কৰিম যাতে আমাৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীখিনিয়ে ছাত্ৰ ছাত্ৰীক ভালদৰে অলপ যত্ন লয় আৰু গৰমত যাতে একো অসুবিধা নহয়। কিবা থাকিলে ইমাৰ্জেঞ্চি মেডিকেল হেল্পলাইন নাম্বাৰত ফোন কৰে আৰু ভালদৰে ৰাখে, পানী ব্যৱস্থা ৰাখে, একো যাতে অসুবিধা নহয়। আজি এফেক্ট আজিৰ পৰা হ'ব, কিন্তু আনটিল ফাৰ্ডাৰ অৰ্ডাৰ, কাৰণ আমাৰ কিছুদিন আগতে আমি বানপানীৰ সময়তো দিছিলোঁ, স্কুল বন্ধ দিব লগা হৈছিলে। এতিয়া কিছুমান স্কুলত বানপানীৰ কাৰণে স্কুল এতিয়াও বন্ধ আছে, কিন্তু এইটো আমি যেতিয়ালৈকে গৰম মানে কিছু নকমে তেতিয়ালৈকেতো আমি এইটো থাকিব, আনটিল ফাৰ্ডাৰ অৰ্ডাৰ বুলি দিছোঁ। আৰু যেতিয়া বেছি অলপ এইটো গৰম নকমিব যেনে লাগিছে, এইটো ছামাৰ ভেকেশ্যনৰ পিছত আকৌ নৰ্মেল হ'ব, ছামাৰ ভেকেশ্যন আহিব। আৰু পৰীক্ষাত কিন্তু এফেক্ট নকৰিব। যদি কিবা পৰীক্ষা আছে, আমাৰ ইভেলুৱেশ্যনবিলাক আছে, আমি গাৰ্জেনখিনিক এইটো জনাই দিব আপোনালোকে নিউজ চেনেলৰ জৰিয়তে, যাতে পৰীক্ষাবিলাক রিসিডিউল নহয়, এইটো আগৰ মতে। বেশ কয়েকটি কুকুরকে হত্যা করা হচ্ছে একটি এলাকায়। কুকুর হত্যা নিয়ে আতঙ্কিত জনগণ। কেন হত্যা করা হচ্ছে কুকুর? শ্রীভূমি শহরের বিবেকানন্দ পল্লী এলাকায় আছে একটি কালী মন্দির। কয়েক বছর আগে মন্দিরে হয়েছিল চুরি। বেশ কয়েকটি কুকুরকে হত্যা করা হচ্ছে একটি এলাকায়। কুকুর হত্যা নিয়ে আতঙ্কিত সব জনগণ। কেন হত্যা করা হচ্ছে কুকুরদের? শ্রীভূমি শহরের বিবেকানন্দ পল্লী এলাকায় আছে একটি কালী মন্দির। কয়েক বছর আগে মন্দিরে হয়েছিল চুরি। সেই সময় থেকেই মন্দিরে কয়েকটি কুকুর পোষা হয়েছিল। গতকাল 5 থেকে 6টা কুকুরকে বিষ খাইয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মামলা দায়ের করা হয় সদর থানায়। মামলা দায়ের করার পর এসে প্রত্যক্ষ করে পশুর বড় বড় হাড় ফেলে রাখা হয়েছে ওই মন্দিরে। এই হাড়গুলো কুকুরের না, এলাকায় শান্তি নষ্ট করার একটি পরিকল্পনা করছে দুষ্ট চক্ররা বলে অভিযোগ উত্থাপন করেন এলাকার জনগণেরা। বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। করিমগঞ্জ শ্রীভূমি শহরে সব জায়গাতে অনেক চুরি হয়, কিন্তু আমরা সেটেলমেন্ট রোড বিবেকানন্দ পল্লীতে চুরির একদম নাই, ডিউটো হইল কুকুরের লাগে। যেগুলা লোকাল কুকুর আছে এগুলা কুকুরের লাগিয়া চুরি হয় না, যদি চুরায় এইগুলারে কুকুরে খেদাই দেয়। তা আজকে সকাল দেখিয়া আমরা দেখতাম পারি আর যে প্রথম দেখছি একটা কুকুরের মুখ দিকে লেলুবারর এরপর রক্তবারর শরীরে কাঁপে মারা যায়। টোটাল 5টা কুকুর মরে গেছে। এখনও বর্তমানে একটা মরছে, 8টা মরণাপূর্ণ অবস্থায়। এই অবস্থায় দেখি আমরা সন্দেহ হয়েছে যে হয়তো বা কেউ এগুলা কুকুরে বিষ খাওয়াইছে, যে যাতে এই এলাকাটা যে সেটেলমেন্ট রোড বিবেকানন্দ পল্লীর এলাকাটা যাতে চুরি হইতে পারে বা অন্য কোনো প্ল্যান থাকতে পারে। এটা লাগে আমরা আমরা এই জায়গাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের দ্বারস্থ হইয়া আমরা ওসি স্যারের লগে দেখা করছি, তখন পুলিশ যাইব। প্লাস আজকে এই জায়গা থেকে যে কুকুরি বর্তমানে যেটা একটা আছে বর্তমানে মারা, যেটা অন্যটা আমরা তো মনে হচ্ছে রোগ বা কিছু হইতে পারে, যে সময় কন্টিনিউয়াসলি ওর ওই সময় আমরা প্রশাসনের কাছে আইছি। এখন এইটারে লইয়া ভেটেরিনারি হসপিটাল আইব এবং কালকে এটার পোস্টমর্টম করা হইব।
পোস্টমর্টম করার পরে যেটা হয় এটা তো আমরা খবর পাইমু। আর আমরারও এক দুজনের উপরে সন্দেহ আছে যে হয়তো বা এরা এগুলা করে। দেখা যাও কিতা হয়, প্রশাসনে কিতা করে কিতা না, নাইলে তো আমরা এইরকম যদি হইয়া থাকে কুকুরে যদি বিষ হয়ে কেউ যদি মারে, আমরা সন্দেহ করে যে না কেউ কুকুরে বিষ হইয়া মারছে, যে এরকম অবস্থা আছে মুখে দিকে রক্ত বাড়ন, মুখে দিকে লেল বাড়ো, শরীর খাপিয়া ইয়র তে এটা যদি হইয়া থাকে তো প্রশাসনে তদন্ত করুক। আর তদন্ত না হলে তো আমরা তদন্ত এরকম প্রচুর হয়েছে আমরা করলে। আরে কুত্তা কতটি মরছে? টোটাল 5টা মরে গেছে। সকালে 2টারে ইয়ে করা হয়েছে, হিন্দি কইলা যায় প্রায় মরে গেছে। 2টো 3টে এখনো আধমরা অবস্থা আছে। কিছু পাড়া প্রতিবেশীর লোকেরা তেঁতুল জল যে যে ইয়ে আছে কিছু সুস্থ করা হয়েছে। তার এই গল্লিতে কিছু কিছু দুষ্কৃতীদের আনাগুনা, হয়তো এদের আনাগুনাতে এই আমাদের এই সার্মেয়গুলো থাকার জন্য ওদের কোনো অসুবিধা হতে পারে, তার জন্য ওইগুলোকে হয়তোবা কেউ কোনোভাবে কোনো বিষাক্ত পদার্থ দিয়ে কিংবা মারার চেষ্টা। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃতি তথা বরাকবাসীকে অপমান করার অভিযোগে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল যৌথভাবে বিডিএফ এবং বিএনএস। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃতি তথা বরাকবাসীকে অপমান করার অভিযোগে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল যৌথভাবে বিডিএফ এবং বিএনএস। আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম চুক্তির ফসল এই ভুল তথ্য প্রচার করার জন্য বিতর্ক তৈরি হবার পরিপ্রেক্ষিতে বরাকবাসীকে মেরুদণ্ডহীন বরাকে বাঙালি বলে অভিহিত করেছিলেন বাংলা সাহিত্য সভার মুখ্য সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, যার পরিপ্রেক্ষিতে তথা বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। কিন্তু ঘটনার প্রায় 1 মাস অতিবাহিত হবার পরও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি তার তরফে। তাই বরাক তথা রাজ্যের বাঙালিদের অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিডিএফ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে তারা এতদিন অপেক্ষা করেছেন এইভাবে যে হয়তো এই অধ্যাপক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু যেহেতু তিনি এখনো নির্লিপ্ত তাই বিডিএফ এর পক্ষ থেকে শিলচর সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। এই নিয়ে সারা বরাক জুড়ে বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্যে সংশোধন তো করেননি, উল্টো বরাকবাসীকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি বলে অভিহিত করেছিলেন। আমরা এইসবের পরিপ্রেক্ষিতে বিডিএফ এর তরফ থেকে জানিয়েছিলাম যে তাকে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। হয়তো এটি একটি তথ্যগত ভুল হয়েছে বা তিনি রাগের বশে করে ফেলেছেন। আমরা অপেক্ষা করেছি 1 মাস যে তিনি ক্ষমা চাইবেন, কিন্তু সেই ক্ষমা তিনি চাননি। ফলে আজ আমরা বাধ্য হয়ে সদর থানায় তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করলাম বিডিএফ এর পক্ষ থেকে এবং বরাক নির্মাণ সেনার পক্ষ থেকে যৌথভাবে। আমরা বাংলা সাহিত্য সভার যে এখানের যে শিলচরের কার্যকর্তা আছেন ওনারা না হয় এই ব্যাপার নিয়ে স্পষ্টীকরণ দেবেন একটা বা নিন্দা প্রস্তাব আনবেন, কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে ওনারা প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যে সহমত পোষণ করছে না এই বলেই দায় সেরেছেন, যেটা আমরা আশা করিনি। এবং প্রশান্ত চক্রবর্তী তো নয়, এই ব্যাপারে আক্ষেপ তো নয়, উল্টো মেরুদণ্ডহীন এবং বরাকিয়ান আখ্যায়িত করেছেন। আমরা বিগত দিনে দেখেছি এই প্রশান্ত চক্রবর্তী গামছা জোড়া দিয়ে একটা সাংস্কৃতিক একটা বিড়ম্বনার করেছিলেন এবং পরবর্তীতে তিনি ক্ষমাও চাইতে বাধ্য হয়েছিলেন। এইভাবে যে উদ্ভণ্ডালী কাণ্ড ওনার নতুন নয়। আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে উনি এই ব্যাপারে একটা সদর্থক ভূমিকা নেবেন এবং হয়তো মুখ ফিসলে বলে ফেলেছেন এই ধরনের কথা থেকে তিনি আক্ষেপ। মানে বাঙালি নবনির্মাণ সেনা আর বিডিএফ যৌথভাবে আজকে আমার পূর্ব বক্তারা যে কথাগুলো বলেছেন যার বিষয়ে উনি মনে করি একটা জাতিকে আঘাত করেছেন। এভাবে কোনো জাতিকেই উদ্দেশ্য করে এর মন্তব্য করা উচিত নয় আমার মনে হয়। তারপরও এমন দিন করেছেন যেদিন এই জাতির একটা আত্মসম্মানের একটা ভীষণ বড় দিন 19শে মে, যেটা আমরা পূর্বপুরুষ থেকে পালন করে আসছি, আজ অব্দি পালন করে আসছি। যদিও এটার কোনো সুরাহা হয়নি সরকারের তরফ থেকে, কিন্তু আমরা প্রত্যেকবারই দাবি রেখেছি, আবেদন জানিয়েছি, অনুরোধ জানিয়েছি, এবারও সেরূপ করছি। কিন্তু ওই দিন এই মহাশয় যেভাবে আমাদের বরাকের অপমান করেছেন বরাকি বলে,
আর বাঙালিদের মেরুদণ্ডহীন বলে একটা জাতিকে নিক্ষেপ করেছেন উনি উক্তি, এটা উচিত হয়নি আমার মতে। তাই আজকে আমরা যৌথভাবে বরাক ডেমোক্রেটিক আর বাঙালি নবনির্মাণ সিনহা উনার বিরুদ্ধে আমরা অপেক্ষা করেছি অতদিন, যদি উনি নিজের থেকে স্লিপ অফ টাং, অনেকের অনেক সময় হয় মুখ থেকে ফিসলে যায় অনেক কথা, এতে যদি কেউ অ্যাপোলজি স্বীকার করে তখন সেটা ক্ষমাপ্রার্থী হয়ে যায়। কিন্তু আমরা অপেক্ষা করেছি যে উনি বিপরীত কিছু একটা বলবেন এইটার বিষয়ে, উনার ভুল হয়েছে। পাহাড়ি জাঠিঙ্গা নদীর ভয়াবহ স্রোতে 60 থেকে 70 বিঘা কৃষি ক্ষেতের ফসলাদি ধুয়ে মুছে গেল। এবার বন্যায় বিপন্ন বরখলার কৃষকরা শুধু দেখা গেল না বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে, ফের সামনে এলো কোরালগ্রাসী বন্যায় বরখলার কৃষকদের হাহাকার পরিস্থিতির ছবি। পাহাড়ি জাঠিঙ্গা নদীর ভয়াবহ স্রোতে 60 থেকে 70 বিঘা কৃষি ক্ষেতের ফসলাদি ধুয়ে মুছে গেল। এবার বন্যায় বিপন্ন বরখলার কৃষকরা মুখে শুধু দেখা গেল না বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে, ফের সামনে এলো কোরালগ্রাসী বন্যায় বরখলায় কৃষকদের হাহাকার পরিস্থিতির ছবি। জাঠিঙ্গা নদীর আগ্রাসী বন্যায় বরখলার ঘোড়ামারা আরিকল এলাকার কৃষকেরা বিপন্ন। বন্যার জলে কৃষকদের স্বপ্নের ফলনকৃত শাকসবজি, মরিচ, বেগুন ইত্যাদি চাষকৃত ফলন ধুয়ে মুছে ছাড়কার করে দিয়েছে। এতে অসহায় পরিস্থিতির মুখে কৃষকেরা। প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপর ফলনকৃত সবুজ শাকসবজি একসময় বন্যার জলে ডুবে ছাড়খাড় হয়ে বিনষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ কৃষকদের। তাদের অভিযোগ, যোগ্য কৃষকেরা কৃষি সাহায্য পায় না, একদল স্বার্থান্বেষী সেসব লুটেপুটে খায়। তাদের অভিযোগ, শুধু কৃষি জমি নয়, জাঠিঙ্গা নদীর কোরালগ্রাসী বন্যায় মানুষের ঘরবাড়িও নদীর তলায় তলিয়ে গেছে। সঠিক সময় যদি বাঁধ ভাঙন মেরামত হতো তবে এমন বিপত্তি ঘটত না। বরখলা জিপির ঘোড়ামারার বাসিন্দা আব্দুল রহমান বরভুইয়া এবং তার কন্যা ফুলেরুন্নেসা বরভুইয়া, আব্দুল রৌফ বরভুইয়া, এনামুদ্দিন লস্কর সংবাদ মাধ্যমে জানান, আমরা কৃষি ক্ষেতের উপর নির্ভরশীল। মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তোলা কৃষক কৃষি ফলন ধ্বংস করে দিয়েছে জাঠিঙ্গা নদীর কোরাল স্রোতে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ সহ সরকারি সহায়তা পাইয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা। মুখ্যমন্ত্রীর কাছে আবদার করি আর সাহায্য করার লাগিন। আর মনে করো এমএলএ অকল আসেন, আমরা এমএলএ মিসবাউল ইসলাম লস্কর, তাই তো মনে করো বয়াজি লস্কর, তাই তো আর আইন না দেখা দেখি করেন না। আর এপি অকল আসেন, পঞ্চায়েত অকল আসেন, জেলা পরিষদ আসেন, সেও মানে এদিকে দেখুন না। ইয়া গুড়ামারা আর এখন এটা হইলো বহুত পুরানা গাঁও, 70-80 বছর হয়ে যার। দাদা সকল আইবার, বাপ সকল আইবার। গুড়ামারা গ্রামের রাস্তা পর্যন্ত হয়েছে না, একবারে খেয়াল করেন না। কিন্তু বুট আইলে তো লাইন ছাড়েন না। ওখান সরকারের কাছে আমি আবদার করি, আর সরকারে ওখান পদক্ষেপ লইবার লাগিন। ডিসি মহোদয়ের কাছে আবদার করি আর ওখান দেখাবার লাগিন, বা আমরা ইনকোয়ারি করবার লাগিন। সপ্তাহ পুরানা গাঁও হইলো গুড়ামারা, ইনকোয়ারি করে দেখো কুদিন ওয় নাতে আমরা মানে কইবা এটা আমরা মিশা কই। আর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবদার জানাই আর আমরা সরকারের লাইন মতো আমরা যে গুড়ামারার প্রায় দীর্ঘ নিজের হুশ হয়েছে মানতে দেখে আর কি আমরা বাচ্চা চাইন তো খেত কৃষি কথা। কিন্তু ওই যে কৃষি বিভাগের যে গ্রাম সভা আসেন তাইনো বালা এটা আইলেও মুখ চিনি চিনি কৃষি লাইনের যতটুক দেওয়া যেটা সামান দেওয়া লাগে এটা তাই কিছু মুখ চিনি চিনি দেন। তারা একটা কমিটি বানাইল আছে এফএমসি কইতে সময় বাদে তো এটা পাট করছে। আগর যে এফএমসি বানানি হয়েছিল, তো আমরা এখানে 2 জন আসইন, নাম কইয়ার না, তারারে লইয়াও যে গ্রাম সভা যাইন, তাই নাই এইটাও টান তারার বাড়িত বইয়া একটা মিটিং করিয়া কৃষি লাইনের যেটাও দেওয়ার টান দিলেন। যাই হোক, খেতুয়াল তো আমরা এখানে প্রায় 100 পরিবার, আমরা যে গুড়ামারা গ্রামের প্রায় 100 পরিবার কৃষি মানে কাম করেন। কিন্তু তারা কোনো লাইনের কৃষি এটা 2-1 জনে কিষান যে পয়সা যে 2000 দেয় তারা ওটা পায়, খুব সব মানুষে পায় না। সবর 4 বিঘা 5 বিঘা 6 বিঘা ইলা জমিন ক্ষেত আছে প্রত্যেকটা বছর। ও ক্ষেতের উপরেও নির্ভয় এটা মানুষের, অন্য কোনো কাম কাজ জানেন না কোনটা না, ও ক্ষেতের উপরে সপ্তাহ তারা। তো ওটাও আমরা যে এমএলএর কাছেও কইয়ার, বা আমরা বর্তমান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার কাছেও যে ওখান আবদার যে আমরা কৃষির লাগিন সরকারেও বেজান ফেসিলিটি দিতরা, আমরা এটা পাই না কেন, ওটার আমার আবদার বিশেষ করে। কাছাড়ে সিলিন্ডার থেকে 45 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার 4। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কাছাড় পুলিশ গতকাল ড্রাগসের বিরুদ্ধে 2টি পৃথক অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। কাছাড়ে সিলিন্ডার থেকে 45 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার 4।
কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কাছাড় পুলিশ গতকাল ড্রাগসের বিরুদ্ধে 2টি পৃথক অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতার নেতৃত্বে পুলিশ নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 2টি অভিযান চালিয়ে 45 কোটি টাকার 1.5 লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। চোরা কারবারিরা সিলিন্ডারে ইয়াবা ট্যাবলেট বহন করছিল। ঘটনার সাথে জড়িত থাকায় অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। জলহীন কাছাড়ের কৃষ্ণপুর রাস্তা অবরোধে উত্তাল জনতা। 1 মাস ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছে কাছাড়ের রানীঘাট এলাকা। কৃষ্ণপুর ভৈরবনগরের প্রায় 4 শতাধিক পরিবার। 1 মাস ধরে জলহীন কাছাড়ের কৃষ্ণপুর রাস্তা অবরোধে উত্তাল জনতা। 1 মাস ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছে কাছাড়ের রানীঘাট এলাকার কৃষ্ণপুর ভৈরবনগরের প্রায় 4 শতাধিক পরিবার। কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম থেকে জল সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তীব্র গরমে যখন জনজীবন নাকাল, তখন জলহীনতায় নিত্যদিন সংগ্রাম করছেন শিশুসহ বৃদ্ধরাও। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। জল চাই, জল দাও স্লোগানে তুলে খালি কলসি হাতে তারা শিলচর কালাইন রোড অবরোধ করে। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। তবে তাদের দাবি অবিলম্বে 285 নম্বর কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম মেরামত করে সুপেয় জলের সরবরাহ চালু করতে হবে, নচেত আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। गेट नहीं
যেই লোকের সঙ্গে যোগাযোগ করার পরে তাই রিপ্লাইটা কিটা দিছন কমিটির লোকে যোগাযোগ করিয়া আজ 2 বছর তাই যোগাযোগ করা আজ যে আমরা এক্সিকিউটিভ বডি আছি না এই কমিটি আজ এই বডির আমি হলাম ভাইস প্রেসিডেন্ট কিন্তু আজ 2 বছর থেকে সেক্রেটারি প্রেসিডেন্ট কইতে বলে কমিটির মিটিং দেখাও কিন্তু তারা এটা কোনো যোগাযোগ না এটা বুঝছেন নি তারা আমি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তারা আমার মিটিং কয় না কইয়া তারা গরুয়া রাত্রে সেক্রেটারির ঘরে তারা মিটিং করে কিন্তু এটা আমরা প্রতিবাদ করলে তারা আরো নানান অজুহাত দেখায় বুঝছেন তার কারণে এখন আমরা কমিটির মানুষ জিপির অন্তর্গত 285 নম্বর পিএইচি আজ বিগত 1 মাস থাকি এই পিএইচির অন্তর্ভুক্ত যারা মানে সকল আছে জল কনজিউমার সকল আছে অতটুক মানে ভুক্তভোগী জলের কারণে অনেক পরিবারের বাচ্চাই বয়স্ক মুরব্বী এই জলের কারণে রোগে আক্রান্ত আছে আজ বিগত 1 মাস থাকি আমরা এই যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির থাকি কোনো রেসপন্সিবল নাই আমরা ফোনে এই জল বিভাগের অধিকারী সকলের লগে যোগাযোগ করা হয়েছে তারাও কোনো রেসপন্স দেন না বোঝা যায় যে এখান এমন এক জায়গাতে আমরা বাস করি আর আমরা আওয়াজ কেউ নেওয়ালা নাই যদি আমরা আজকে সব আমরা এই কনজিউমার একত্রিত হইয়া আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করা যায় আর যদি আগামী 2 থেকে 3 দিনের ভিতরে তারা যদি কোনো বিহিত ব্যবস্থা না করে কমিটি তথা জল বিভাগীয় যারা আছেন এরা তাহলে আমরা অন্য পদক্ষেপে যাওয়ার চিন্তাধারা করব এখানে অনেক শিক্ষানুষ্ঠান আছে তোমার ওদিকে একটা আছে ওদিকে আছে তোমার এখন শিক্ষানুষ্ঠানে যেগুলো ছাত্র আছে তারাও এখন ওই যে তোমার ফ্লাড এফেক্টেড যেগুলো হয়েছে তোমার এই যে ফ্লাডের বন্যায় মানে অনেকগুলো পানি হয়েছে তখন এই পিএইচির পানি আজকে 1 মাস থেকে বন্ধ থাকার কারণে এখন ওই যে ছাত্রগুলো তোমার এগুলো পানি মানে জিও করতে হয় তোমার পান করতে হয় নোংরা জল সোনাবাড়ি ঘাটে বন্যার জমা জলে ডুবে মৃত্যু একটি শিশুর বন্যার জমা জলে ডুবে মৃত্যু হলো এক শিশু সোমবার দুপুর 12টা নাগাদ সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হায়দর আলী লস্করের 10 বছর বয়সী ছেলে তাজিজ আহমেদ লস্করে জলে ডুবে মৃত্যু হয় সোনাবাড়ি ঘাটে বন্যার জমা জলে ডুবে মৃত্যু এক শিশুর বন্যার জমা জলে ডুবে মৃত্যু হলো একটি শিশু সোমবার দুপুর 12টা নাগাদ সোনাবাড়ি ঘাটের দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হায়দর আলী লস্করের 10 বছর বয়সী ছেলে তানিজ আহমেদ লস্করের জলে ডুবে মৃত্যু হয় এই দিন বাড়ির অদূরে বন্যার জমা জলের পাশে খেলাধুলার সময় জলে নেমে পড়লে সেখানেই হঠাৎ তলিয়ে যায় সে হাবুডুবি খেতে দেখে সঙ্গীরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন উদ্ধারের জন্য উদ্ধার হয় তানিজ স্থানীয়রা তার প্রাণ ফেরাতে আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হয় আকস্মিক এই ঘটনার খবরে ছুটে আসেন তার মা বাবা সহ পরিজনরা এদিকে খবর দেওয়া হয় রাঙ্গিরখাড়ি পুলিশে ঘটনাস্থলে পৌঁছে রাঙ্গিরখাড়ি পুলিশ ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয় জানা গেছে আগামীকাল সকালে তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারকে সমঝে দেবে পুলিশ দেখো না শ্বাস ফেলানি দেখো দেখো শ্বাস ফেলানি শ্বাস ফেলানি শ্বাস ফেলাই দিন আছে শ্বাস ফেলাই দিন আছে দেখা যায় বই আছে না ফোন করে না
বাবু বুঝলাম না, যাও গা উঠো, যাও গা বাবু নাই বাবু আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা আমরা দৌড়িয়ে আইছি, আয়ার আগে বলছে না এটার আগে বলছে বাঙালিদের বিভিন্ন সঙ্গীত নৃত্য তুলে ধরতে সংগঠনের বিশেষ প্রয়াস। তাই তো সোমবার সন্ধ্যায় সুরেলা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বঙ্গ সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। বাংলার উপরে বাংলা সংস্কৃতির উপরে করার চেষ্টা করছি, কিন্তু করে উঠতে পারছি না নানান সমস্যার কারণে। নিজে চেষ্টা করে একা অনেক পরিশ্রম করে আমাদের ছোটো ছোটো ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনেক ভাই সন্দীপ সবাইকে নিয়ে একসাথে আজকে সেটা করতে চলেছি, এখন পর্যন্ত করছি। স্টেজে সবাই প্রোগ্রাম চলছে, খুব ছোটো প্রোগ্রাম আমাদের। আগামীতে ভালো কিছু করার চেষ্টা করবো। সেপ্টেম্বর মাসে ইচ্ছা আছে আমাদের সংস্থা প্রথম সেকেন্ড প্রয়াস। প্রথম করেছিলাম সেপ্টেম্বর মাসে 2024-এ, এবার করছি 25-এ। ছোটো প্রোগ্রাম, বড় প্রোগ্রাম সেপ্টেম্বরে 2 দিনের করবো। সবাই আশীর্বাদ থাকবে নিশ্চয় করতে বলছি।
এসছে, শুভঙ্করেরাও এসছে, অরুণদয়েরা এসছে, ভারত দাদারাও এসছে, সবাই এসছে। সন্দীপ কিছু বলবেন আমাদের সংস্থা? আমাদের প্রোগ্রামটা মেইন হলো আমার বাংলা সংস্কৃতিকে নিয়ে প্রোগ্রাম করতে। আজকাল আমাদেরকে আনন্দ উৎসব করতে গেলে আমাদের হিন্দি লাগে, তাছাড়া আমাদের হিন্দি গান নিজে লাগে, তাহলে বাংলাতেই আনন্দ করা যায়। তার জন্য এই প্রয়াসটা আমাকে বলছিল বাংলাতেই আমরা আনন্দ করবো। বাংলার সব বাংলার গান আছে, বাংলার নাচ হবে। প্রেমের জন্য ধর্ম পরিবর্তন, হিন্দু প্রেমিকাকে বিয়ে করার জন্য তানভীর আজিজ লস্কর হয়ে গেল তানভীর শর্মা। প্রেম কোনো বাধা মানে না, জাতি ধর্ম মানে না। শিলচরে প্রেমের জন্য ইসলাম ধর্মাবলম্বী তানভীর আজিজ লস্কর গ্রহণ করল সনাতন ধর্ম। প্রেমের জন্য ধর্ম পরিবর্তন, হিন্দু প্রেমিকাকে বিয়ে করার জন্য তানভীর আজিজ লস্কর হয়ে গেল তানভীর শর্মা। প্রেম কোনো বাধা মানে না, জাতি ধর্ম মানে না। শিলচরে প্রেমের জন্য ইসলাম ধর্মাবলম্বী তানভীর আজিজ লস্কর গ্রহণ করল সনাতন ধর্ম। হিন্দু প্রেমিকাকে জীবনের সঙ্গী করতে নিজের নাম বদলে হয়ে গেল তানভীর শর্মা। প্রেমিক কাছাড়ের আরকাটিপুর এলাকার বাসিন্দা তানভীর আজিজ লস্কর আর প্রেমিকা শিলচর ইটখলার অঞ্জলি ঠাকুর। দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছে ধর্মের প্রাচীর। শেষ পর্যন্ত প্রেমিকাকে পেতে তানভীর আজিজ ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। শিলচরের ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে সে গ্রহণ করে সনাতন ধর্ম এবং এরপর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় দিল্লিতে। সেখানে কোর্ট ম্যারেজ করে শুরু করে বৈবাহিক জীবন। ভিন্ন ধর্মের এই প্রেমিক যুগলের কাহিনী এখন কাছাড় জেলা জুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। फ्रेंड्स, आज हमारे पास ये जो कपल आए हैं वो ऑल द वे फ्रॉम आसाम दिल्ली शादी करने आए थे और एक मैसेज भी अपनी फैमिली को देना चाहते हैं। इनकी शादी हो गई है। बताइए जी, क्या चाहते हैं आप कहना? मेरा नाम है तनवीर शर्मा जी और ये है अंजलि ठाकुर जी। आप बोलिए। मैं और ये घर से निकल चुके हैं और अभी हम लोग अच्छे से मतलब खुशी से रह रहे हैं और मैं नहीं चाहती कि घर वाले हमारे रिलेशन को लेके बीच में पड़े या इनके घर में जाएं। हम अपनी खुद की मर्जी से आए हैं और हम अभी खुश हैं। बेसिकली ये ना एक मैसेज कन्वे करना चाहते हैं कि चाहती हैं अंजलि कि तनवीर शर्मा जी की फैमिली को कोई परेशान ना करे, क्योंकि ये अपनी मर्जी से आई है और मैं अपना फैमिली को छोड़ के ही निकला हूँ। तो अच्छा, आप दोनों निकल कर आ गए हैं और आप दोनों अपना अलग रहना चाहते हैं। ठीक है, तो इनका अपना एक डिसीजन है कि भाई। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।